بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. ইমাম ইবনে কুদামা আল মকদিসি রাহিমাহুল্লাহর লুমাতুল ইতিকাদ থেকে আমাদের যে ধারাবাহিক আলোচনা হচ্ছিল, সেই ধারাবাহিকতায় গত দিনে আমরা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের মৌলিক আকীদার যে সকল বিষয়ে নিয়ে আলোচনা করছেন, তার মধ্যে গতদিনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে তিনি মৌলিক আকীদা সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন এবং এই আলোচনা এই বইতে অব্যাহত আছে। তো গত সপ্তাহের আলোচনার বিষয়বস্তু ছিল যে এই বিশ্বাস পোষণ করতে হবে আমাদের প্রত্যেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বভাষায় তিনি প্রশংসিত, সকল স্থানে সকল সময়ে তিনি প্রশংসিত, সকল স্থানে তিনি প্রশংসিত। কোনো কাজ, একটা কাজ তাকে অন্য কাজ থেকে বিরত রাখতে পারে না। তিনি সব ধরনের সাদৃশ্যতা থেকে, অংশীদার থেকে, তিনি স্ত্রী পুত্র থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং পুত পবিত্র। বান্দাদের উপরে তিনি তার হুকুম বাস্তবায়ন করেন আকল দিয়ে, চিন্তা ভাবনা করে তার কোনো অনুরূপ সাব্যস্ত করা যায় না এবং অন্তরও তার কোনো ধারণা কল্পনা করতে পারে না, তার কোনো সূরত বা আকৃতি ধারণায় আনতে পারে না। এই ছিল মৌলিক বিষয় আকীদার। এবং দ্বিতীয় বিষয়টা ছিল যে সর্বোত্তম সকল নামগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই এবং সুমহান যত সব গুণাবলী, পরিপূর্ণ গুণাবলী আছে, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি সবকিছু জানেন, কিন্তু মানুষের জ্ঞান তাকে পরিবেষ্টন করতে পারে না, তিনি সবকিছুর ঊর্ধ্বে। আজকের আলোচনা আমাদের হচ্ছে ফাসলুন ফি তাওহীদিল আসমাই ওয়াস সিফাত, আসমা এবং সিফাতের, তাওহীদুল আসমা এবং সিফাতের বিষয়ে অধ্যায়। এই বিষয়ে তৃতীয় আকীদাগত যে বিষয়ে বর্ণনা করছেন সেটা হচ্ছে ওয়াকুল্লু মা জাআ ফিল কুরআন আও সাহহা আনিল মুস্তাফা আলাইহিস সালাম মিন সিফাতির রহমান ওয়াজাবা আল ঈমানু বিহি ওয়া তালাক্কিহি বিত তাসলিম ওয়াল কবুল ওয়া তারকি আত তাআরুদ লাহু বির রাদ্দ ওয়াত তা'ওয়িল ওয়াত তাশবীহ ওয়াত তামসীল। যে এর অর্থ হলো যে কোরআনে কারীমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব গুণাবলীর বর্ণনা রয়েছে, সেসব কিছুর উপরে ঈমান আনা, সেসবগুলোকে বিশ্বাস করা, সেসবগুলোকে মেনে নেয়া ওয়াজিব। এবং এরই সাথে সাথে কোরআন এবং কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত যে সিফাতগুলো আছে, সেই সিফাতগুলোকে আরাদ করা, এগুলার কোনো ব্যাখ্যা করা, অপব্যাখ্যা করা, এগুলার কোনো সাদৃশ্য নির্ধারণ করা, এগুলার কোনো আকৃতি নির্ধারণ করা, এগুলাকে পরিহার করতে হবে। তাহলে আসমা এবং সিফাতের বিষয়ে করণীয় হলো প্রথমত কোরআন এবং সুন্নাতে বর্ণিত সব সিফাতগুলোকে মেনে নেয়া, এটা ওয়াজিব। এবং মেনে নেওয়ার সাথে সাথে এগুলোকে প্রতিহত করা, রদ করা, কিংবা এগুলাকে
এগুলার অপব্যাখ্যা করা, এগুলার কোন সাদৃশ্য নির্ধারণ করা, এগুলার কোন আকৃতি নির্ধারণ করা, এই সব বিষয়কে পরিহার এবং বর্জন করতে হবে। 4 নাম্বার আসমা এবং সিফাতের বিষয়ে চতুর্থ বিষয়টি হচ্ছে যে বিষয়ে ইতিকাদ পোষণ করা ওয়াজিব। সে বিষয় সম্পর্কে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ামা আশকালা মিন যালিক ওয়াজাবা ইসবাতুহু লাফজান ওয়া তারকু আত-তা'আররুদ লিমা'নাহু ওয়া নারুদ্দু ইলমাহু ইলা কাইলিহি ওয়া নাজ'আলু 'উহদাতাহু আলা নাকিলিহি ইত্তিবা'আন লিতারিকির রাসিখিনা ফিল ইলম الذين أثنى الله عليهم في كتابه المبين بقوله سبحانه وتعالى والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا। এর অর্থ হলো যে উপরে বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব সিফাতগুলো কোরআনে কারীমে উল্লেখ রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত রয়েছে, ওইগুলোকে মেনে নেওয়া ওয়াজিব। এগুলোকে রাদ, তাওয়িল, তাশবিহ, তামসিল করা যাবে না। আর এখানে বলতেছেন যে কোরআন এবং সুন্নাতে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো আছে, ওই সিফাতগুলোর মধ্যে যে সিফাতগুলো ওমা আশকালা মিন যালিক, যেগুলার অর্থ বোঝা কঠিন, অর্থ বোঝা যায় না, অস্পষ্ট, এগুলার বিষয়ে কি করতে হবে সেই বিষয়ে তিনি বলছেন যে এই আসমা এবং এই সিফাতের মধ্যে হতে যেগুলার অর্থ বোঝা যায় না, দুঃসাধ্য বা কঠিন হয়ে যায়, সেগুলোর বিষয়ে যে এগুলার লফজের উপরে ঈমান পোষণ করা, যে শব্দে বর্ণিত রয়েছে সিফাতটা, সেই শব্দটার উপরে ঈমান পোষণ করা ওয়াজিব। আর তার অর্থ যেটা, অর্থের পিছনে না পড়া, এর অর্থ কি ওইটা খুঁজে বের করার চেষ্টাতে না যাওয়া। এই ক্ষেত্রে নারুদ্দু ইলমাহু ইলা কাইলিহি, এর অর্থ কি আমরা বলবো যে এটা যিনি বলেছেন তিনি এর অর্থ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, এবং এর এই অর্থের যে এর যে রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটিটা যিনি এটা নকল করেছেন, বর্ণনা করেছেন, এটা এর রেসপন্সিবিলিটি তার উপরেই পড়বে। এবং এটাই হলো, এই কাজটা আমরা কেন করব, এটা হচ্ছে এই নীতি অনুসরণ করা, এটা হচ্ছে রাসিখিন ফিল ইলম, বা যারা জ্ঞানের ক্ষেত্রে যারা সুপ্রতিষ্ঠিত, যাদের জ্ঞান সুগভীর, এটি হচ্ছে তাদের অনুসৃত পথ। যাদের প্রশংসা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই বলে যে ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যে যারা কবির জ্ঞানের অধিকারী, যাদের জ্ঞানের ক্ষেত্রে যারা সুপ্রতিষ্ঠিত, রাসিখ ফিল ইলম, তারা বলেন ইয়াকুলুনা আমান্না বিহি, তারা বলেন যে আমরা ঈমান আনলাম, আমরা এগুলাকে মেনে নিলাম, এগুলাকে বিশ্বাস করলাম, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এবং সবই আমাদের রবের পক্ষ হতে। আমরা যেগুলো বুঝি সেগুলো যেমন আমাদের রবের পক্ষ হতে, আমরা যেগুলো বুঝি না সেগুলো আমাদের রবের পক্ষ হতে, কুল্লুম মিন ইনদি রাব্বিনা। তো যে সমস্ত সিফাত কোরআন এবং সুন্নাতে বর্ণিত, যেসব সিফাতের অর্থ আমরা বুঝি না, যেটা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে যায় বা কঠিন হয়ে যায়, আমরা এই শব্দটাকে আমরা মেনে নেব যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, এটা আমরা মেনে নেব। কিন্তু এর অর্থটা কি, আমরা সেই অর্থ খুঁজে বের করার পিছনে লাগবো না, ওইটার পিছনে আমরা পড়বো না। এবং এটি হচ্ছে রাসিখিন ফিল ইলম, যারা তাদের অনুসৃত পথ বা তাদের অনুসৃত নীতি হলো এটি, যে তারা সুস্পষ্ট বিষয়গুলাকে তারা মানেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। অস্পষ্ট বিষয়গুলো সেগুলো সম্পর্কেও তাদের আকীদা, তারা এই বিশ্বাস পোষণ করেন যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে।
বাস, এই নীতি অবলম্বন করতে হবে। এই ছিল ইবনে কুদামা রাহিমাহুল্লাহর বর্ণিত দুটি পয়েন্ট। এর উপরে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যা বলেছেন, তাকসিম নুসুস সিফাত ওয়া তরিকাতুন নাসি ফিহা, যে সিফাত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে বর্ণিত যেসব প্রমাণাদি রয়েছে, যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোর ক্ষেত্রে এগুলা কত প্রকার এবং এগুলার ক্ষেত্রে মানুষের অবস্থান, কে কিভাবে এটা গ্রহণ করলো, হ্যাঁ, এই বিষয়গুলা তিনি আলোচনা করছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বিষয়ে যে নাসগুলা বা যে প্রমাণগুলা বর্ণিত আছে সেগুলা কত প্রকার এবং এইগুলা গ্রহণ বা বর্জনের ক্ষেত্রে মানুষ কত প্রকার। তো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, তানকাসিমু নুসুসুল কিতাবি ওয়াস সুন্নাহ আল ওয়ারিদাতু ফিস সিফাত ইলা কিসমাইনি ওয়াদিহুন জালিয়ুন ওয়া মুশকিলুন খাফিয়ুন। যে কিতাব কুরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলা দুই প্রকার। কুরআন এবং সুন্নাতে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো দুই প্রকার। এক প্রকার হলো ওয়াদিহুন জালিয়ুন, একদম স্পষ্ট, সুস্পষ্ট, প্রকাশ্য এবং সুস্পষ্ট। আর দ্বিতীয় প্রকার হলো যেটা অপ্রকাশ্য এবং অস্পষ্ট। প্রকাশ্য, সুস্পষ্ট এক প্রকার, দ্বিতীয় প্রকার হলো অপ্রকাশ্য, অস্পষ্ট। প্রকাশ্য সুস্পষ্ট বলতে কি বোঝায়? ফালওয়াদিহু মাত্তাদাহা লফযুহু ওয়া মা'নাহু ফায়াজিবুল ঈমানু বিহি লফযান ওয়া ইসবাতু মা'নাহু হাক্কান বিলা রাদ্দিন ওয়ালা তা'ওয়িলিন ওয়ালা তাশবীহিন ওয়ালা তামসীল لأن الشرع ورد به فوجب الإيمان به وتلقيه بالقبول والتسليم। যে সুস্পষ্ট, প্রকাশ্য, সুস্পষ্ট সিফাতগুলো হলো যে সিফাতগুলার শব্দ এবং অর্থ দুইটাই সুস্পষ্ট। তো যেটার শব্দ এবং অর্থ দুইটাই সুস্পষ্ট, সেক্ষেত্রে এরকম সিফাতগুলোর ক্ষেত্রে আমাদের করণীয় কি? ইয়াজিবুল ঈমান বিহি লফযান, এগুলা শব্দ সমেত এগুলার উপরে বিশ্বাস পোষণ করা, ওয়া ইসবাতু মা'নাহু হাক্কান, এবং এটার অর্থকে প্রতিষ্ঠিত বলে সত্য বলে মেনে নেয়া, এর অর্থকে সত্য বলে মেনে নেয়া। এটার শব্দের উপরে যেভাবে বিশ্বাস স্থাপন করা, অর্থের উপরেও বিশ্বাস স্থাপন করা। এটার যে প্রকাশ্য সুস্পষ্ট যে অর্থ আছে ওই অর্থটাকে সত্য বলে মেনে নেয়া, সেটাকে কোনো প্রবাদ ছাড়া, কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া, কোনো ধরনের সাদৃশ্য নির্ধারণ ছাড়া, কোনো ধরনের আকৃতি নির্ধারণ ছাড়া এইগুলোকে মেনে নেয়া। কারণ কোরআন এবং সুন্নাতে এটার বর্ণনা আসছে, সুতরাং এটার উপরে ঈমান পোষণ করা ওয়াজিব এবং এটাকে মেনে নেয়া, এটাকে কবুল করা, এটা হচ্ছে ওয়াজিব। ওয়া আম্মাল মুশকিল فهو ما لم يتضح معناه لإجمال في دلالته أو قصر في فهم قارئه فيجب إثبات لفظه لورود الشرع به والتوقف في معناه وترك التعرض له لأنه مشكل لا يمكن الحكم عليه فنرد علمه إلى الله ورسوله। স্পষ্ট প্রকাশ্য যে সিফাতগুলো, যেগুলোর মানা বোঝা যায় না, অর্থ বোঝা যায় না, যেগুলা অর্থ বোঝা কঠিন, এটা কোন ধরনের সিফাতগুলো? মা লাম ইয়াত্তাজিহ মানাহু, যেটার মানাটা, অর্থটা সুস্পষ্ট না। এটা কেন অর্থটা সুস্পষ্ট না? লিইজমালিন ফি দালালাতিহি, যে সে যে বিষয়টা বুঝাইতেছে এই বিষয়টা সংক্ষিপ্ত এবং অনেক কিছুর কে অন্তর্ভুক্ত রাখে, যে কারণে মুজমল হওয়ার কারণে তার এই সিফাতটা এমন কিছু অর্থ তার মধ্যে আছে যে যেমন একটা শব্দ অনেক অর্থ বহন করে,
মানার মধ্যে তার ইজমাল আছে থাকার কারণে এটা বোঝা যাচ্ছে না যে এটা এখানে কোন অর্থ। আও কাসরিন ফি ফাহমি কারিহি, অথবা যিনি পড়তেছেন তার জ্ঞানের সংক্ষিপ্ততার কারণে, জ্ঞান স্বল্পতার কারণে, বুঝার না বুঝার কারণে, তার উপলব্ধি বা বোধ শক্তির স্বল্পতার দরুন সে এটার অর্থ বুঝতেছে না, এই কারণে এটা তার কাছে মুশকিল মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে। তো সর্বাবস্থায় এটার অর্থ মুজমল হওয়ার কারণে হোক কিংবা নিজের জ্ঞান স্বল্পতার কারণে, না বুঝার কারণে, বুঝতে না পারুক সে কারণে হোক, জ্ঞান স্বল্পতার কারণে হোক, যদি কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফতের অর্থ কেউ না বুঝে, তাহলে এই ক্ষেত্রে তাকে কি করতে হবে? ইয়াজিবু ইসবাতু লাফজিহি, তার শব্দটাকে মেনে নিতে হবে যে এই শব্দে এই সিফতটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত, এটাকে মেনে নিতে হবে। কারণ কি? এই শব্দেই কোরআন কিংবা সুন্নাতে এই সিফতটা বর্ণিত হয়েছে, সুতরাং এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই শব্দটা এটা, এই শব্দে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, এটাকে মেনে নিতে হবে, অস্বীকার করা যাবে না। আর তার অর্থের ক্ষেত্রে এখানে তাওয়াক্কুফ করতে হবে, অর্থের ক্ষেত্রে নীরব থাকতে হবে, যেহেতু সে বুঝতেছে না, নিজের জ্ঞান স্বল্পতার কারণে হোক কিংবা যেমন এটা এই শব্দটা মুজমল হওয়ার কারণে সংক্ষিপ্ত এবং অনেক কিছুর অনেক অর্থকে অন্তর্ভুক্ত রাখার কারণে তার সঠিক অর্থটা বোঝা দুঃসাধ্য হয়ে যাচ্ছে বা কঠিন হয়ে যাওয়ার কারণে হোক, সর্বাবস্থায় তার অর্থের ক্ষেত্রে নীরব থাকতে হবে। ওয়াতারকি তাআরুদ লাহু, এই অর্থের পিছনে এখন নিজের থেকে কোন ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ, যুক্তি দ্বারা কোনো অর্থ নির্ধারণের চেষ্টা করা যাবে না। লিআন্নাহু মুশকিলুন লা ইউমকিনুল হুকমু আলাইহি, কারণ যেহেতু এটা মুশকিল কিংবা এটা কষ্টসাধ্য হয়ে গেছে, দুঃসাধ্য হয়ে গেছে, কঠিন হয়ে গেছে এর অর্থটা, সুতরাং এখন হয়তো কেউ নিজে চিন্তা ভাবনা করে একটা অর্থ ঠিক করলো, এই অর্থটা সঠিক কিনা না এই বিষয়ে কোনো ফয়সালা দেওয়া যাবে না। হয়তো একজন একটা অর্থ বের করলো, হ্যাঁ, তার যুক্তি দিয়ে বা চিন্তা ভাবনা দিয়ে একটা অর্থ বের করছে, এই অর্থটা সঠিক কিনা না এটা বলা যাবে না। সুতরাং যেহেতু সঠিক কিনা, যদি এটা ভুল হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা ভুল অর্থ নির্ধারণের অধিকার কারণেই, হ্যাঁ, আর যদি এটা সঠিক কিনা সেটাও তো এটা কি দিয়ে জানা যাবে যে এটা সঠিক কিনা? সুতরাং এই ক্ষেত্রে নীরব থাকাই হলো উচিত। আমরা বলবো ফানারুদ্দু ইলমাহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই শব্দের অর্থ সম্পর্কে আমরা বলবো যে এটার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, নিজের থেকে কোনো অর্থ করতে যাব না। এই মুশকিল বা এই যে অস্পষ্ট, অবোধগম্য যে সিফাতগুলো, এই সিফাতের ক্ষেত্রে মানুষ মুসলমানদের মধ্যে মুসলমানরা দুইটা নীতি অনুসরণ করছেন, মানে মানুষ দুই প্রকার। অস্পষ্ট অবোধগম্য সিফাতগুলোর ক্ষেত্রে মানুষের যে অবলম্বিত বা মুসলমানরা যে নীতিগুলো অবলম্বন করছেন, তাদের অবলম্বিত নীতিগুলো দুই প্রকার, দুইটা নীতি। মোট কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাতগুলো অস্পষ্ট অবোধগম্য, এগুলোর ক্ষেত্রে মানুষ দুই প্রকার। এক্ষেত্রে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এখানে বলছেন, ওয়াকাদ ইনকাসামাত তুরুকুন নাসি ফি হাযাল মাশকিল ইলা তারিকাতাইনি, যে মানুষের অবলম্বিত রাস্তাটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই সমস্ত মুশকিল বা অস্পষ্ট অবোধগম্য সিফাতের ক্ষেত্রে। প্রথম প্রকার লোক হলেন যারা, বা প্রথম নীতিটা হলো, অবলম্বিত পথটা হলো তারিকাতুর রাসিখিনা ফিল ইলম আল্লাযীনা আমানু বিল মুহকাম ওয়াল মুতাশাবিহ ওয়া ক্বালু কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া তারাকু আত-তা'আরুদ
لما لا يمكنهم الوصول إلى معرفته والإحاطة به تعظيما لله ورسوله وتأدبا مع النصوص الشرعية، وهم الذين أثنى الله عليهم بقوله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا। এই মুশকিল সিফাতগুলোর ক্ষেত্রে অবলম্বিত প্রথম নীতিটা হচ্ছে যে নীতি অবলম্বন করছেন আহলুল ইলমরা আর রাসিখিন ফিল ইলম, যারা ইলমের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, যারা সুগভীর জ্ঞানের অধিকারী, তাদের অবলম্বিত নীতিটা হলো যারা রাসিখিন ফিল ইলম কারা আল্লাযীনা আমানু বিল মুহকাম ওয়াল মুতাশাবিহ, যে কোরআনে কারীমের সুস্পষ্ট এবং অস্পষ্ট সবগুলো আয়াতের উপরেই আয়াতেই যারা বিশ্বাস স্থাপন করেন, ঈমান পোষণ করেন, এবং যারা বলেন যে কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যে সুস্পষ্ট হোক বা আমাদের কাছে অস্পষ্ট হোক, সর্বক্ষেত্রেই এগুলা আমাদের রবের পক্ষ থেকে। তারা এই অস্পষ্ট বিষয়গুলার পিছনে পড়েন না এবং নিজে গবেষণা করে খুঁজে এগুলার অর্থ বের করতে যান না। লিমা লা ইউমকিনহুমুল উসুলু ইলা মারিফাতিহি ওয়াল ইহাতাতু বিহি, কারণ কি, যে এইগুলা সম্পর্কে সঠিক জ্ঞান পাওয়া কিংবা এইগুলা সঠিক ব্যাখ্যা বা অর্থ সম্পর্কে জানা এটা সম্ভব না। এই কারণে তারা শুধু এটুকু বলেন যে আমরা বুঝি কিংবা না বুঝি, এই সবই হলো, এই আয়াতগুলো এই সবগুলি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহকাম হোক মুতাশাবিহ হোক, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যেগুলো আমরা বুঝতেছি না, এগুলার পিছনে ওনারা পড়তেছেন না যে নিজের থেকে কোন ধরনের অপব্যাখ্যা, তাওয়িল, তাশবিহ, তামসিল কিংবা না বুঝতে পারার কারণে এগুলাকে প্রত্যাখ্যান করা, একদম যে না, যেহেতু বুঝতেছি না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতই না, এই সমস্ত কাজ থেকে তারা বিরত থাকতেছেন। তারা এই নীতি অবলম্বন করতেছেন না। তাদের নীতি হলো, প্রথম দলের নীতি হলো যে তারা বলতেছেন যে আমরা বুঝি, সুস্পষ্ট হোক অথবা অস্পষ্ট হোক, সবই আমাদের রবের পক্ষ থেকে। এগুলার উপরে তারা সুদৃঢ়ভাবে ঈমান পোষণ করতেছেন এবং তারাই হচ্ছেন রাসিখিন ফিল ইলম। তারা অস্পষ্ট বিষয়গুলোর পিছনে পড়তেছেন না। কেন? তা'যীমান লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সম্মান প্রদর্শনার্থে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনার্থে। ওয়া তাআদ্দুবাম মা'আন নুসুসিশ শারঈয়্যাহ, এবং শারঈ যে প্রমাণগুলোর নুসুসগুলোর প্রতি যে আদব রক্ষার্থে, শারঈ নুসুসগুলোর প্রতি আদব রক্ষার্থে তারা এইগুলার কোনো নিজের পক্ষ থেকে এই অস্পষ্ট বিষয়গুলার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে যান না, কিন্তু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এই কথাটা তারা মেনে নেন, দৃঢ়ভাবে বিশ্বাস পোষণ করেন যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এবং এই নীতি যারা অবলম্বন করেন, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করছেন সূরাতু আল ইমরানের ৭ নম্বর আয়াতে, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। তো এদেরকে বলা হয়েছে যে তারা রাসিখ ফিল ইলম, জ্ঞানের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত অথবা সুগভীর জ্ঞানের, সুদৃঢ় জ্ঞানের অধিকারী যারা, তারাই তাদের অবলম্বিত নীতি হচ্ছে এটা। আর দ্বিতীয় প্রকার লোক হলো এই যে অস্পষ্ট বা অবোধগম্য নুসুসগুলোর ক্ষেত্রে তৃতীয় প্রকার লোক, যাদের নীতি হলো তরিকাতুজ যায়িগিন আল্লাযীনা ইত্তাবাউল মুতাশাবিহা طلبا للفتنة وصدا للناس عن دينهم وعن طريقة السلف الصالح، فحاولوا تأويل هذا المتشابه إلى ما يريدون لا إلى ما يريده الله ورسوله، وضربوا نصوص الكتاب والسنة بعضها ببعض، وحاولوا الطعن في دلالتها بالمعارضة والنقص ليشككوا المسلمين في دلالتها ويعموهم عن هدايتها، وهؤلاء هم الذين ذمهم الله بقوله فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله। দ্বিতীয় প্রকার লোকদের তাদের নীতি হলো যে তারা
এরা হচ্ছে তারিকাতুজ জাইগিন, বিপদগামী বা বক্রপথ অনুসরণকারী লোকদের নীতি। যারা মুতাশাবিহ কিংবা অস্পষ্ট অবোধগম্য বিষয়গুলার পিছনে পড়ে, এগুলাকে অনুসরণ করে। তো এই অস্পষ্ট অবোধগম্য বিষয়গুলার পিছনে পড়া, এগুলার পিছনে লেগে থাকা, তারা সবসময় এগুলা খুঁজে, অস্পষ্ট অবোধগম্য বিষয়গুলো, আয়াত, সিফাত, এগুলাই খুঁজতে থাকে। তাদের উদ্দেশ্য হলো ফিতনা, ফিতনা স্প্রেড করা, ফিতনা ক্রিয়েট করা, এটি হচ্ছে তাদের উদ্দেশ্য। মানুষকে আর কি অসাদ্দান লিন্নাসি আন দীনিহিম আন তারিকাতিস সালাফিস সালেহ, এবং এর দ্বারা তাদের উদ্দেশ্য হলো মানুষকে দিন থেকে সরিয়ে দেয়া, সালাফে সালেহিনদের পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়া। এই কারণে তারা এই সমস্ত মুতাশাবিহ অস্পষ্ট সিফাতগুলোর তাওয়িল তারা করে, অপব্যাখ্যা করে। তারা এমন ব্যাখ্যা করে, তারা তাদের নিজেরা যেটা চায়, নিজের চাহিদা অনুযায়ী এই অস্পষ্ট বিষয়গুলোর ব্যাখ্যা করে থাকে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চান, তারা ওইটা চায় না। এই মুতাশাবিহ আয়াতগুলো বা মুতাশাবিহ সিফাতগুলোর পিছনে পড়ে এগুলার তাওয়িলের দ্বারা তারা এই যে কোরআন এবং সুন্নাহর মধ্যে যে একটা কন্ট্রাডিকশন মানুষকে দেখাতে চায়, যে দেখো কোরআন এবং সুন্নাহর মধ্যে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। কোরআনে কিংবা এমনকি কোরআনের এক আয়াত অন্য আয়াতের সাথে, অন্য আয়াতের সাথে সাংঘর্ষিক, দুইটার অর্থ এক না, একটা আরেকটা মুখালিফ বা বিপরীত অর্থ বহন করে, কিংবা কোরআনের আয়াতগুলো সুন্নাহর সাথে এগুলা সাংঘর্ষিক। তারা এটাই মানুষকে দেখাতে চায়, এবং এই উদ্দেশ্যেই তারা অস্পষ্ট আয়াতগুলোর ব্যাখ্যা করে থাকে। আর وحاول الطعن في دلالتها بالمعارضة والنقص ليشكك المسلمين في دلالتها ويعموهم عن هدايتها। তো এই সংঘর্ষটা দেখিয়ে মানুষকে, মুসলমানদেরকে তাদের দ্বীনের ব্যাপারে সন্দিহান করে তুলতে চায়, এবং প্রকৃত হিদায়াত থেকে মানুষকে অন্ধকারে রাখতে চায়, মানুষকে দূরে রাখতে চায়। তারা নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো এই অস্পষ্ট আয়াতগুলো বা সিফাতগুলো তারা ব্যাখ্যা করে, এবং এই ব্যাখ্যা এমন একটা ব্যাখ্যা করে যেটা তারা চায়। আর তারা কি চায়? তারা চায় যে মানুষকে দিন থেকে, সালাফে সালেহিনের অনুসৃত পথ থেকে, অবলম্বন অনুসৃত পথ থেকে, অনুসৃত নীতি থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে চায়। তো এই কারণে তারা তাদের নিজের ইচ্ছা মতো আয়াতগুলোর বা সিফাতগুলোর ব্যাখ্যা করে থাকে। তারা মানুষকে দেখাতে চায় যে এই দেখো, কোরআন এবং সুন্নাতে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। তো এইভাবে তাদের উদ্দেশ্য হলো যে যখন তারা এটা দেখাতে পারবে যে কোরআনে কারীমের এক আয়াত অপর আয়াতের সাথে এটার মিল নেই, এখানে উলট পালট কিছু আছে, কিংবা কোরআনে কারীমের কোনো আয়াত হাদিসের বিপরীত, কিংবা হাদিসের এই অর্থটা কোরআনে কারীমের এই আয়াতের সাথে সাংঘর্ষিক, এইগুলা প্রমাণের মাধ্যমে তাদের উদ্দেশ্য হলো যে মানুষকে, মুসলমানদেরকে কিংবা মানব জাতিকে দ্বীনে ইসলামের ব্যাপারে সন্দিহান করে তোলা, কোরআন এবং সুন্নাহর ব্যাপারে সন্দিহান করে তোলা। এটাই তাদের উদ্দেশ্য, যাতে মানুষ কোরআন এবং সুন্নাহ অবলম্বন না করে, অনুসরণ না করে, এবং হিদায়াত থেকে দূরে থাকে। এদের সম্পর্কে, এদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিরস্কার করেছেন কোরআনে কারীমে এই সূরাত আল ইমরানের 7 নম্বর আয়াতে। তাদেরকে তিরস্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যে যাদের অন্তরে কুটিলতা আছে, বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি, তারা কি করে? ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি, তারা অনুসরণ করে অস্পষ্ট বিষয়গুলো। কেন? ইবতিগাআল ফিতনাহ, ফিতনার উদ্দেশ্যে এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তারা অস্পষ্ট বিষয়গুলার অনুসরণ করে, অস্পষ্ট বিষয়গুলো অনুসরণ করে। সুস্পষ্ট বিষয়গুলা যেগুলার উপরে আমল করা প্রয়োজন ছিল, যেগুলার অনুসরণ করা প্রয়োজন ছিল, তারা ওইগুলাকে বাদ দেয়, ওইগুলাকে রেখে দেয়। আর অস্পষ্ট অবোধগম্য বিষয়গুলো, মানে যেগুলার পিছনে লাগলে হয়তো একটা ফিতনা ক্রিয়েট করা যাবে, একটা ফিতনা সৃষ্টি করা যাবে, ওইগুলার পিছনেই তারা লেগে থাকে। তাদের উদ্দেশ্য হলো ফিতনা,
তাদের উদ্দেশ্য হলো অপব্যাখ্যা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যে প্ল্যান, তাদের এই পরিকল্পনা, তাদের এই যে আশা, এইগুলোকে আহ, বাতিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, যে এগুলার ব্যাখ্যা কেবল আল্লাহ ব্যতীত আর কেউই জানে না। তো এই পথ অস্পষ্ট আয়াত এবং সিফাতের বিষয়ে বাতিলপন্থীদের নীতি হলো যে তারা এগুলার পিছনে পড়বে, নিজেদের ইচ্ছা মতো এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ করবে, এবং এর দ্বারা তাদের উদ্দেশ্য হলো ফিতনা তৈরি করা, মানুষকে দিন থেকে সরিয়ে দেওয়া, কোরআন এবং সুন্নাহর বিষয়ে মানুষকে সন্দিহান করে তোলা, এবং এই সমস্ত উদ্দেশ্যেই তারা মুহকাম গুলাকে রেখে সুস্পষ্ট আয়াত এবং সিফাত গুলোকে বাদ দিয়ে তারা অস্পষ্ট অবোধগম্য এইগুলার পিছনে পড়ে। এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তিরস্কার করেছেন, তাদের ভর্ৎসনা করেছেন। পক্ষান্তরে যারা এইটুকু বলেন যে সুস্পষ্ট হোক অস্পষ্ট হোক সবই আমাদের রবের পক্ষ থেকে, আমরা এগুলোকে মেনে নেই, বলে তারা অস্পষ্ট বিষয়গুলোর শব্দকে তারা মেনে নেন যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং তার অর্থ কি সেই অর্থের বিষয়ে তারা নীরব থাকেন। তারা বলেন যে এর অর্থ কি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, তার রাসূল ভালো জানেন। এখানে একটা বিষয় হলো যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই যে তার চতুর্থ নীতিতে যেটুকু বললেন, ওয়ামা আশকালা মিন যালিক ওয়াজাবা ইসবাতুহু লাফযান ওয়া তারকু তাআররুদ লিমানাহু, যে সমস্ত সিফাতগুলোর অর্থ বোঝা যায় না, এগুলার শুধুমাত্র শব্দটাকে, এই শব্দটা, এই সিফতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা আমরা মেনে নেব এবং তার অর্থের এপিসোড পড়ব না। তো এই কথাটা, তার এই কথার উদ্দেশ্য হয়তো সঠিকভাবে না বুঝার কারণে, কিংবা তার এই কথাটাও এক ধরনের মুতাশাবিহ বা অস্পষ্ট হওয়ার কারণে কেউ কেউ ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই বক্তব্যের বিরোধিতা করেছেন এবং বলেছেন যে এটা আসলে মুফাউযিজা সম্প্রদায়ের কথার ন্যায় একটা কথা। মুফাউযিজা সম্প্রদায় যারা শুধুমাত্র শব্দকে আল্লাহর জন্য মানে, কিন্তু অর্থটাকে তারা রহিত করে বা অর্থটাকে তারা বাদ দেয়। তো কেউ কেউ ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই কথার মধ্যে তাফউযিদের গন্ধ পাইছেন, তো বলছেন যে এই কথাটা ঠিক না, কারণ এর মধ্যে, যদিও এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই যে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মিন আইম্মাতি আহলিস সুন্নাহ, এর মধ্যে ইমাম ফিস সুন্নাহ, এর বিষয়ে কারো কোনো সন্দেহ নেই, কিন্তু ওনার এই কথার বিষয়ে কেউ কেউ বলছেন যে এই কথাটা অনেকটা মুফাউযিজা সম্প্রদায়ের কথার ন্যায়। কিন্তু আসলে বিষয়টা হলো যে এখানে উনি যে কথাটা বলছেন, ওনার কথাটা অনেকটাই এখানে ওমা আশকালা মিন যালিক ওয়াজাবা ইসবাতুহু লাফজান ওয়া তারকু তাআরুদ লিমানা, এই যে কথাটা, এই কথাটা অনেকটা মুতাশাবিহ মানে আমরা যেটুকু বলছি আগেই, যে একটা শব্দ অনেক সময় তার অর্থ বোঝা যায় না, তার কারণ যে এর মধ্যে বিভিন্ন অর্থ হয়তো সন্নিবেশিত আছে, অন্তর্ভুক্ত আছে। তো এই কারণে হয়তো কোনো কারণ মানে অনেক সময় শব্দের অর্থ অস্পষ্ট হতে পারে, অবোধগম্য হতে পারে। তো তার এই কথাটাও এখানে, এটা হলো একটা মুজমাল একটা ইজমালি কথা, সংক্ষিপ্ত কিন্তু অনেক লম্বা একটা বিষয়কে অন্তর্ভুক্ত রাখে বা বিস্তারিত বিষয়কে অন্তর্ভুক্ত রাখে, এই ধরনের একটা সংক্ষিপ্ত কথাই হলো মুজমাল। তো ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই কথাটাও মুজমাল, আর এই কথাটার ব্যাখ্যা ওনার থেকেই পাওয়া যায়, ওনারই অন্যান্য গ্রন্থে। হ্যাঁ, যেমন এই যে তার জাম্মুত তাউইল বলে উনি যে গ্রন্থ রচনা করেছেন, ওই গ্রন্থে উনি বলে দিয়েছেন যে ওনার এই কথাটার অর্থ কি বা উনি কি বুঝাতে চান। হ্যাঁ, তো ওইখানে তার অন্যান্য গ্রন্থগুলো পড়লে দেখা যায় যে এখানে ওনার যে এই যে ওমা আশকালা মিন যালিকা ওয়াজাবা ইসবাতুহু লাফজান
তার এই কথার অর্থটা, যে অর্থ তিনি করছেন, সেই অর্থটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসৃত এই নীতি বা এই একই কথা। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্যান্য আইম্মায়ে কেরাম হ্যাঁ, অস্পষ্ট বা অবোধগম্য সিফাত সম্পর্কে তারা যে নীতি অবলম্বন করছেন, ইবনে কুদামা রাহিমাহুল্লাহর সেম নীতি অবলম্বন করছেন। তো এই বিষয়টা উনি অন্য আযাম্মুত তাওয়িল নামক কিতাবে এটা স্পষ্ট করছেন, আরো পরিষ্কার করে বলে দিচ্ছেন। সুতরাং তার সম্পর্কে তাফউইদের যে অভিযোগ, যে এখানে উনি মুফাউবিজা সম্প্রদায়ের কথার ন্যায় কথা বলছেন, এই কথাটা এটা আসলে ভুল বুঝাবুঝির কারণে। কারণ আমরা তার এই কথাটাকে মনে করি যে এটা একটা মুতাশাবিহ কথা। সুতরাং তারই বর্ণিত মাহকাম যে এই বিষয়ে যে সমস্ত স্পষ্ট যে বক্তব্য আছে, আমরা যদি ওই বক্তব্যগুলোতে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে উনি কি বলছেন। সুতরাং তার এই মজমল কথাটা অন্যান্য তার এই মহকাম কথাগুলা, যেগুলা সুস্পষ্ট কথা দ্বারা এটা পরিষ্কার। ইবনে কুদামা রাহিমাহুল্লাহর সম্পর্কে এই যে অভিযোগ, এই অভিযোগটা এটা যথার্থ না। তো যাই হোক, দ্বিতীয় বিষয়টা, যারা বাতিলপন্থীদের অনুসৃত নীতি বিষয়ে আমরা আলোচনা করলাম। এরপরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন, তাহরিরুল কওল ফিন নুসুস মিন হাইসুল ওয়ুদুহি ওয়াল ইশকাল, যে কোনো নাস কিংবা কোনো প্রমাণ, কোরআন এবং সুন্নাতের কোনো প্রমাণ সুস্পষ্ট কিংবা অস্পষ্ট হওয়ার ক্ষেত্রে যে যেটা মুক্ত কথা হলো যে ইন্নাল ওয়ুদুহ ওয়াল ইশকাল ফিন নুসুস আশ-শারঈয়্যাহ আমরুন নাসাবী। আগে তো আমরা যে সুস্পষ্ট এবং অস্পষ্ট আয়াত এবং সিফাতগুলোর বিষয়ে অবলম্বিত যে নীতি, হকপন্থীদের নীতি এবং বাতিলপন্থীদের নীতি, এই দুইটা নীতি বিষয়ে আলোচনা করা হলো। আর এখানে বলতেছেন যে একটা তৃতীয় একটা কথা, যে সুস্পষ্ট এবং অস্পষ্ট বিষয়গুলোর বিষয়ে একটা উন্মুক্ত কথা। উন্মুক্ত কথা কি? যে ইন্নাল ওয়ুদুহ ওয়াল ইশকাল ফিন নুসুস আশ-শারঈয়্যাহ আমরুন নাসাবিয়্যুন ইখতালিফু ফীহি আন-নাস বিহাসবিল ইলমি ওয়াল ফাহম فقد يكون مشكلا عند شخص ما هو واضح عند شخص آخر، والواجب عند الإشكال اتباع ما سبق من ترك التعرض له والتخبط بمعناه. أما من حيث واقع النصوص الشرعية فليس فيها بحمد الله ما هو مشكل لا يعرف أحد من الناس معناه فيما يهمهم من أمر دينهم ودنياهم، لأن الله وصف القرآن بأنه نور مبين وبيان للناس وفرقان، وأنه أنزله تبيانا لكل شيء وهدى ورحمة، وهذا يقتضي ألا يكون في النصوص ما هو مشكل بحسب الواقع بحيث لا يمكن أحدا من الأمة معرفة معناه. এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে শারঈ যে সমস্ত প্রমাণগুলো, এগুলাতে সুস্পষ্ট এবং অস্পষ্ট, যে এগুলার বিষয়ে যে আমরা বলি যে শারঈতের যে প্রমাণগুলো অনেকগুলা সুস্পষ্ট এবং অনেকগুলা অস্পষ্ট। এই সুস্পষ্ট বা অস্পষ্টটা এই কাদের ক্ষেত্রে বা কাদের জন্য, কাদের কাছে এটা আসলে মানুষের কাছেই সুস্পষ্ট কিংবা অস্পষ্ট। এটা মানুষের জ্ঞান বিবেচনায় এইগুলাকে সুস্পষ্ট বা অস্পষ্ট বলা হয়। কারণ কি? মানুষের সবার জ্ঞান কিংবা আন্ডারস্ট্যান্ডিং সমান হয় না, উপলব্ধি করার বুঝার ক্ষমতা সবার সমান হয় না। অনেক বিষয় আছে যে কারো কাছে এটা অস্পষ্ট কিন্তু অন্য একজনের কাছে এটা সুস্পষ্ট, কেউ এটার অর্থ বুঝতেছে, কেউ বুঝতেছে না। তো এই যে বিষয়গুলা যে সুস্পষ্ট বা অস্পষ্ট, এটা মানুষের জ্ঞানের দিক থেকে, মানুষের ক্ষেত্রে মানুষের কাছে এটা সুস্পষ্ট কিংবা অস্পষ্ট। কারো জ্ঞান আছে, সে এটা বুঝতে পারতেছে, কেউ হয়তো ওই পরিমাণ জ্ঞান রাখেনি, যার কারণে এটা তার কাছে অস্পষ্ট মনে হচ্ছে, কিংবা ওই পরিমাণ জ্ঞান, বুঝার মতো জ্ঞান তার কাছে না থাকার কারণে এটা তার কাছে অস্পষ্ট মনে হচ্ছে। তো এই যে সুস্পষ্ট বা অস্পষ্ট হওয়া, এটা হলো এই নিসবতটা বা এই সম্বন্ধটা, এটা মানুষের সাথে সম্পর্কযুক্ত, মানুষের জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। মানুষের জ্ঞান বিবেচনায় কোন বিষয়, সিফাতের অনেকগুলো সিফাত সুস্পষ্ট, অনেকগুলো অস্পষ্ট।
কেউ একটার অর্থ বুঝে, কেউ এটার অর্থ বুঝে না। একজন যে অর্থটা বুঝতেছে আর একজন সে অর্থটা বুঝতেছে না, এটা তার জ্ঞানের স্বল্পতার কারণে কিংবা তার উপলব্ধি করার ক্ষমতা কম, এই কারণে সে এটা বুঝতেছে না। কিন্তু এই ক্ষেত্রে সে বুঝুক কিংবা না বুঝুক, তার কাছে সেটা সুস্পষ্ট হোক কিংবা নাই হোক, তার উপরে ওয়াজিব হলো এটাকে অনুসরণ করা এবং এটার অর্থের পিছনে না লাগা, অর্থের পিছনে না পড়া। সে এটাকে এই শব্দটাকে যেভাবে আছে এইভাবে এটাকে মেনে নেবে, এটার অনুসরণ করবে, কিন্তু এটার অর্থের পিছনে পড়বে না। তো এই যে আমরা বললাম, সাইমিন রাহিমাহুল্লাহ বললেন যে সুস্পষ্ট হওয়া কিংবা অস্পষ্ট হওয়া এটা যেহেতু মানুষের জ্ঞানের বিবেচনায় এটা হয়ে থাকে, কিন্তু তিনি বলতেছেন যে প্রকৃত অর্থে শরীয়তের যে প্রমাণগুলো আছে এইগুলো আল্লাহর রহমতে এবং এই যে প্রত্যেকটা কোরআন কিংবা সুন্নাহর প্রত্যেকটা প্রমাণে এগুলা কি, এটার মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা নেই, কোনো ধরনের কমপ্লিকেশন এগুলার মধ্যে নেই। এগুলা এমন না যে কেউ এগুলা জানে না, এমন না। মানুষের দিন এবং দুনিয়ার জন্য প্রয়োজনীয় যত বিষয় আছে এবং প্রয়োজনীয় বিষয়ে যত সব নাস বা প্রমাণ কোরআন এবং সুন্নাতে বর্ণিত আছে, এই সবগুলো এগুলার মধ্যে কোনো ধরনের কমপ্লিকেশন, অস্পষ্টতা বা কোনো ধরনের সমস্যা নেই এগুলোর মধ্যে। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন সম্পর্কে, কোরআনের বর্ণনা দিতে যে, বিবরণ দিতে যে বলছেন যে এই কোরআন হলো নূরুম মুবিন, এটা সুস্পষ্ট আলো, বায়ানুন লিন্নাস, এটা মানুষের জন্য একটা সুস্পষ্ট বক্তব্য, এটা হচ্ছে ফুরকান, সত্য এবং বাতিলের মধ্যে পার্থক্য বিধানকারী। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি এটাকে নাজিল করছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বস্তুর সুস্পষ্ট বিবরণ দেওয়ার জন্য, ও হুদান, এটা গাইডেন্স, হিদায়াত, এটা রাহমা। সুতরাং যে শরীয়তের মূল গ্রন্থ কোরআনে কারীম, যেটাকে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে এটা নূরুম মুবিন, সুস্পষ্ট আলো, এটা বায়ান লিন্নাস, এটা ফুরকান, এবং প্রত্যেকটা জিনিসের সুস্পষ্ট বিবরণ দেওয়ার জন্য এটাকে নাজিল করা হয়েছে, এটা হেদায়েত, এটা রাহমাত। সুতরাং এইটার মধ্যে মুশকিল কিংবা অস্পষ্ট, অবোধগম্য কোনো কিছু থাকতে পারে না, যে উম্মতের মধ্যে কেউ এটার অর্থ বুঝবে না, এমন হতে পারে না। এটাই হলো বাস্তবতা। অর্থাৎ বাস্তবতা বিবেচনায় শরীয়তের প্রমাণগুলো, যেসব প্রমাণ মানুষের দুনিয়া এবং আখেরাতের বিষয়ে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, মানুষের দুনিয়া এবং আখেরাতের বিষয়ে প্রয়োজনীয়, মানুষের দিন এবং দুনিয়ার জন্য, মানুষের দিন এবং দুনিয়ার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কোনো বিষয়ে বর্ণিত কোনো প্রমাণই অস্পষ্ট বা অবোধগম্য নয়। এটি হলো বাস্তবতা। কেউ বুঝতেছে না, এটা তার জন্য অস্পষ্ট, তার কাছে এটা অস্পষ্ট, কিন্তু প্রকৃত অর্থে এটা কিনা অস্পষ্ট না। কারণ কোরআনকে নাজিল করা হয়েছে তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআন নূরুম মুবিন, বায়ান লিন্নাস, কোরআন হেদায়েত, কোরআন হলো রাহমা। সুতরাং এটা কোনোভাবেই এটার মধ্যে কোনো ধরনের কমপ্লিকেশন থাকতে পারে না, অস্পষ্টতা থাকতে পারে না, এটা সুস্পষ্ট। হ্যাঁ, কেউ বুঝতেছে না, এটা তার কাছে এটা অস্পষ্ট। তো এই কারণে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই যে আগে যে কথা বলছেন যে অস্পষ্ট বা সুস্পষ্ট, এখানে অস্পষ্টের যে বিষয়টা বা সুস্পষ্টের বিষয়টা, অনেকের কাছে, একজনের কাছে একটা বিষয় সুস্পষ্ট, ওই বিষয়টাই দেখা যায় আরেকজনের কাছে, আরেক লোকের কাছে এটা অস্পষ্ট। সুতরাং সুস্পষ্ট বা অস্পষ্ট এটা মানুষের কাছে, কিন্তু প্রকৃত অর্থে এটা কিনা অস্পষ্ট, অবোধগম্য না। যে এমন না যে মানুষের দুনিয়া এবং দিনের জন্য প্রয়োজনীয় এমন কোনো বিষয় আছে যেটা কেউই বুঝতে পারেনি, এমন নাই, এমন হতে পারে না। কেউ না কেউ এটার অর্থ বুঝবেই। হয়তো আমি বুঝতেছি না আমার জ্ঞানের স্বল্পতার কারণে, আমার ওই নলেজ
বা আমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার ওই পরিমাণ না থাকার কারণে আমি এটা বুঝতেছি না, এটা আমার কাছে হয়তো অস্পষ্ট হতে পারে, এর অর্থ এইটা না যে দুনিয়ার কেউ এটার অর্থ বুঝতেছে না। না। এরপরে যে আহ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার বক্তব্যে বলছিলেন যে ওয়ানারুদ্দু ইলমাহু ইলা কাইলিহি ওয়া তারকু তাআরুজ লাহু বিররাদ্দি ওয়াত তাওয়িলি ওয়াত তাশবিহি ওয়াত তামসিল। 3 নম্বর আকীদা সম্পর্কিত বিষয়ে তিনি বলছিলেন যে আসমা এবং সিফাতের বিষয়ে কোরআনে কারীম অথবা হাদিসে যে সমস্ত সিফাতগুলোর বর্ণনা আছে সেগুলোকে উপরে ঈমান পোষণ করা ওয়াজিব, এগুলাকে মেনে নেওয়া ওয়াজিব, এবং এগুলাকে প্রত্যাখ্যান করা, এগুলার তাওয়িল করা, তাশবিহ করা, তামসিল করা, এটা এটা কখনো করা যাবে না। তো এখানে রাদ, তাওয়িল, তাশবিহ, তামসিল, এই যে শব্দগুলা, এই 4টা শব্দ ব্যবহৃত হয়েছে, এই 4টা শব্দের অর্থ এখানে পরিষ্কার করতেছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলছেন মা'না রাদ্দি ওয়াত তাওয়িল ওয়াত তাশবিহ ওয়াত তামসিল ওয়া হুকমু কুল্লি মিনহা। রাদ, তাওয়িল, তাশবিহ, তামসিল এগুলার অর্থ কি এবং এইগুলার হুকুম কি। তো রাদ সম্পর্কে তিনি বলছেন আর রাদ্দু আত-তাকযীব ওয়াল ইনকার। প্রত্যাখ্যান করা এর অর্থ হলো কোনো কিছুকে তাকযীব করা, মিথ্যা প্রতিপন্ন করা, ওয়াল ইনকার এটাকে অস্বীকার করা। মিসলা আন ইয়াকুলা কাইল লাইসা লিল্লাহি ইয়াদুন লা হাকীকাতান ওয়ালা মাজাজান ওয়া হুয়া কুফরুন লিআন্নাহু তাকযীবুন লিল্লাহি ওয়া রাসূলিহি। যেমন উনি উদাহরণ দিচ্ছেন যে কেউ একজন বলল যে লাইসা লিল্লাহি ইয়াদ, আল্লাহর হাত নেই, এটা বাস্তবে ওনার কোনো হাত নেই, এবং ওয়ালা মুজাজান এবং রূপ করতেও ওনার কোনো হাত নেই। যদি কেউ এরূপ বলে তাহলে এটা কুফর। কারণ কি? এর দ্বারা তাকযীবুন লিল্লাহি ওয়া রাসূলি, এর দ্বারা আল্লাহকে এবং তার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়। তার রাদ অর্থ হলো অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা সাব্যস্ত করা। রাদের অর্থ অস্বীকার করা বা মিথ্যা সাব্যস্ত করা। এর উদাহরণ যেমন আমরা পেলাম যে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতকে, হ্যাঁ, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ। তো এই যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের কথা বলা হয়েছে, হ্যাঁ, কেউ যদি বলে যে না, আসলে প্রকৃত অর্থে বা বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হাত নেই, কিংবা রূপ করতেও তার কোনো হাত নেই, এই যদি এইভাবে কেউ বলে তাহলে সেটা হবে কুফর। আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করার নামান্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা সাব্যস্ত করার নামান্তর। এলো রাদ। তো এখানে আরেকটা বিষয় তাকযীব এবং ইনকার। তাকযীব এবং ইনকারের বিষয়টা আমাদের একটু জেনে রাখা ভালো। তাকযীব হলো যে মিথ্যা প্রতিপন্ন করা, অর্থাৎ সত্য বলে অস্বীকার করা, সত্য হিসাবে না মানা, সত্য হিসাবে না মানা, এটা হলো তাকযীব। একটা বিষয়ে এটা সত্য বলে মানছে না কেউ, সত্যটাকে অস্বীকার করা। কোরআনে কারীমে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লুন কাযযাবার রাসূল, যে তারা রাসূলকে অস্বীকার করছে, রাসূলকে মিথ্যা সাব্যস্ত করছে। অর্থাৎ রাসূল যে সমস্ত খবর দিয়েছেন, যে সব বিষয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বর্ণনা করেছেন, ওইগুলাকে তারা সত্য বলে মেনে নেয়নি, ওইগুলাকে অস্বীকার করছে যে না, এগুলা ঠিক না, এগুলা ঠিক না। তো সত্যটাকে অস্বীকার করা হলো তাকযীব। আর ইনকার হলো, এটা জুহুদ এবং ইনকার প্রায় কাছাকাছি অর্থ। জুহুদ বা ইনকার হলো যে সত্য হোক কিংবা মিথ্যা হোক, ওইটার ধারে না, মূল বিষয়টাকে এটা কি করা, অস্বীকার করে দেয়া, মূল বিষয়টাকেই অস্বীকার করে দেয়া। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তারা এটাকে অস্বীকার করলো, ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, কিন্তু তাদের নফস কিন্তু এটাকে, তাদের অন্তর কিন্তু এইটাকে বিশ্বাস করছে, কিন্তু তারা এটাকে প্রত্যাখ্যান করছে। তো সত্য হোক বা মিথ্যা হোক, সত্য মিথ্যার ধার না দেরে তারা এই বিষয়টাকে, মূল বিষয়টাকে অস্বীকার করে ফেলা। হতে পারে সত্য, হতে পারে মিথ্যা, হ্যাঁ, মূল বিষয়টাকে অস্বীকার বা প্রত্যাখ্যান করা, এটি হচ্ছে ইনকার। আর তাকযীব হলো
যে মূল বিষয়টাকে অস্বীকার করা না, বরং বিষয়ের সত্যতাকে অস্বীকার করা। যেমন একজন লোক একটা খবর বলল, তো যার কাছে খবরটা পৌঁছালো সে বলল যে না, এই খবরটা সত্য বলে আমি মানি না। এটাই হলো তাকযীব। আর ওই খবরটা পেয়ে ওই লোকটা বলল যে ও, এই খবরটা অমুক দিছে, আর রাখো, এটা কোনো খবরই হতে পারে না। অমুক দিছে এটা সত্য যদি হয়, এরপরে এটা কি প্রত্যাখ্যাত, আর মিথ্যা যদি হয় তো প্রত্যাখ্যাতই। মানে মূল খবরটাকেই সে কি করে দিল যে ওই অমুকের খবর, বাস এটা ফেলে দাও। হ্যাঁ, এটা দিকে ভ্রুক্ষেপ করা যাবে না। এটা হচ্ছে ইনকার বা জুহুদ। ওয়াত-তা'ওয়িল আত-তাফসীর। তাওয়িল কাকে বলে? তাওয়িল হলো তাফসীর বা ব্যাখ্যা। ওয়াল মুরাদু বিহি হুনা তাফসীরু নুসুস আস-সিফাত বিগাইরি মা আরাদাল্লাহু বিহা ওয়া রাসূলুহু ওয়া বিখিলাফি মা ফাসসারা বিহি আস-সাহাবাতু ওয়াত-তাবিউনা লাহুম বিইহসান। আর এখানে তাওয়িল বলে কি উদ্দেশ্য? ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই যে তার বক্তব্যে তিনি বলছেন যে ওয়া তারকু তা'আরুদ লাহু বির-রাদ্দি ওয়াত-তা'ওয়িল। এখানে তাওয়িল বলতে বোঝানো হয়েছে যে তাফসীর ও নুসুস সিফাত, সিফাত সম্পর্কিত যে প্রমাণগুলো আছে বা যে টেক্সট গুলো আছে, এইগুলার ব্যাখ্যা করা বিগাইরি মা আরাদাল্লাহু বিহা ওয়া রাসূলুহু। আল্লাহ এবং তার রাসূল যে অর্থটা চাইছেন, হ্যাঁ, এর মুখালিফ, এর বিরোধী কোনো ব্যাখ্যা, এর বিপরীত কোনো ব্যাখ্যা করা। এটি হচ্ছে এইখানে তাওয়িল বলে এই উদ্দেশ্য। এটাই উদ্দেশ্য যে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যের বিপরীত কোনো ব্যাখ্যা করা। সাহাবা অথবা সাহাবায়ে কেরাম এবং তাবেঈন তারা যে ব্যাখ্যা করেছেন, তাদের ব্যাখ্যার বিপরীত কোনো ব্যাখ্যা অনুসরণ করা বা বিপরীত কোনো ব্যাখ্যা করা, এটি হচ্ছে তাওয়িল। তাহলে তাওয়িলের অর্থ পেলাম যে তাওয়িলের মূল অর্থ হলো ব্যাখ্যা। আর এখানে এই আয়াতে কিংবা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি যেটা বলছেন যে রাত, তাওয়িল, তাশবিহ এগুলা করা যাবে না, এখানে তাওয়িল বলতে তিনি বুঝিয়েছেন যে এমন কোনো ব্যাখ্যা যে ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের ইচ্ছা এবং উদ্দেশ্যের বিপরীত, কিংবা সাহাবায়ে কেরাম তাবেঈন দের তাফসীরের ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যা, যেটা ওইটি হচ্ছে তাওয়িল। তাওয়িল দিয়ে এটি উদ্দেশ্য। ওয়া হুকমু তাওয়িল আলা থালাসাতি আকসামিন। তাওয়িলের বিধান হলো তিন প্রকার। তাওয়িল তিন প্রকার। ওইটার উপরে নির্ভর করেই কি হবে, তাওয়িলের বিধান নির্ধারিত হবে যে এটা কি। তো তাওয়িলের হুকুমটা হলো তিন প্রকার। প্রথম যে কি হলো, তাওয়িলটা হলো, তাওয়িলের হুকুম হলো যে তাওয়িল যদি হয়, আল আউয়াল আন ইয়াকুনা সাদিরান আন ইজতিহাদিন ওয়া হুসনি নিয়াতিন বিহাইসু ইযা তাবায়্যানা লাহুল হক রাজাআ আন তাওয়িলিহি ফাহাযা মা'ফুউন আনহু লিআন্না হাযা মুনতাহা ওয়াস'iহি ওয়া ক্বাদ ক্বালা আল্লাহু তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। যে এক প্রকার তাওয়িল হলো, এটা হলো যে কেউ তার ইজতিহাদ বা চিন্তা গবেষণা করে একটা তাওয়িল করছে, একটা ব্যাখ্যা করছে, কিন্তু তার উদ্দেশ্য, ইন্টেনশন ভালো, নিয়ত ভালো। আর এমন যে সে তার মনোভাবটা হলো যে যদি সে সত্যটা পেয়ে যায়, তাহলে সে যে ব্যাখ্যা করছে এই ব্যাখ্যাটা যদি ভুল প্রমাণিত হয়, তাহলে সেটাকে সে প্রত্যাখ্যান করবে এবং সত্যটাকে গ্রহণ করে নেবে। এই উদ্দেশ্যে কেউ যদি তাওয়িল করে থাকে, সে ভালো উদ্দেশ্য নিয়ে, নেক নিয়ত নিয়ে তাওয়িল করছে, ইজতিহাদ করছে, গবেষণা করছে, একটা গবেষণা করে একটা ব্যাখ্যা করছে। আর তার সে তার নিয়তের মধ্যে এইটুকু যে আমি যদি সত্য পেয়ে যাই, তাহলে আমি সত্যটাকে সাথে সাথে মেনে নেব। যদি দেখা যায় যে আমি সত্য পেয়ে গেছি এবং আমার এই ব্যাখ্যাটা ভুল প্রমাণিত হয়ে যায়, তাহলে আমি আমার ব্যাখ্যাটাকে প্রত্যাখ্যান করব, আমি সত্যটাকে মেনে নেব। এই উদ্দেশ্যে কেউ যদি তাওয়িল করে থাকে, তাহলে ফাহাদা মা'ফুউন আনহু। এই ধরনের তাওয়িল, এটা 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 আশা করা যায় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের তাওয়িলের জন্য তাকে কোনো শাস্তি দেবেন না, তাকে ক্ষমা করে দেবেন। কারণ লিআন্না হাযা মুনতাহা ওয়াস'iহি, মানুষের সাধ্যের সীমা তো এই পর্যন্তই যে সে যখন কোনো কিছু পাবে না তখন সে চিন্তা গবেষণা করবে, হ্যাঁ, কিন্তু এর পরবর্তীতে যদি সে সত্য পেয়ে যায়, সত্যটাকে মেনে নেবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার সাধ্যের অতীত কোনো কাজের ভার দেন না। তো এই উদ্দেশ্যে এই ধরনের তাওয়িল যদি হয়,
তাহলে এটা মাফুন আনহু, এটা ক্ষমার যোগ্য। দ্বিতীয় প্রকার তাওয়িল হলো আন ইয়াকুনা সাদিরান আন হাওয়ান ওয়া তাআসসুবিন ওয়া লাহু ওয়াজহুন ফিল লুগাতিল আরাবিয়্যাহ ফাহুয়া ফিসকুন ওয়া লাইসা বিকুফরিন ইল্লা আন ইয়াতাদাম্মানা নাকসান আও আইবান ফি হাক্কিল্লাহ ফায়াকুনু কুফরা। আর যদি তাওয়িলটা হয় যে কেউ তার 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 ইচ্ছা, নিজের প্রবৃত্তির অনুসরণ করতে, যে আমার মন চেয়েছে আমি একটা, আমার ইচ্ছা আমি আমার একটা ব্যাখ্যা করবই, আমার একটা ব্যাখ্যা আমি আমার পক্ষ থেকে দাঁড় করাবো। ও তাআসসুব, তাআসসুব হলো যে তার নিজের মতবাদ যেটা বা তার দলের মতবাদ, এই মতবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে তার ইচ্ছা অনুযায়ী তার মতবাদের পক্ষে সে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। এইটা নিজের দলকে কিংবা নিজের অবলম্বিত নীতিটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য একটা ব্যাখ্যা করা, মন গড়া ব্যাখ্যা করা। কিন্তু যদি এই যে দাঁড় করিয়েছে, যে অর্থটা বা যে ব্যাখ্যাটা করেছে, বলে ওয়াজহুন ফিল লুগাতিল আরাবিয়্যাহ, এইটার পক্ষে আরবি ভাষায় যে এই ধরনের একটা ব্যাখ্যা দাঁড় করানো যাওয়া করানো, মানে এই ধরনের একটা ব্যাখ্যা দেয়া যেতে পারে আরবি ভাষায়, এর একটা অবকাশ আছে। যেমন যে শব্দটার সে ব্যাখ্যা করতেছে, আরবি ভাষায় ওই শব্দটার একটা অর্থ এটা হতে পারে, এই ধরনের একটা অবকাশ বা এই ধরনের একটা সুযোগ আছে। ওই সুযোগকে কাজে লাগিয়ে কেউ যদি নিজের প্রবৃত্তির অনুসরণ করে কিংবা তাআসসুব বশত নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ কোনো ব্যাখ্যা করে, তাহলে এটা হবে, এই ধরনের ব্যাখ্যাকারী সে ফাসিক হিসাবে বিবেচিত হবে। তবে এটা কুফর হবে না, এটা কুফর হবে না। তবে হ্যাঁ, যদি এটা এই যে ব্যাখ্যাটা, এটা যদি এমন কোনো ব্যাখ্যার মধ্যে এমন কিছু থাকে যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে কোনো ধরনের ত্রুটি প্রমাণিত করে, তাহলে সেটা কুফর হবে। এখানে দ্বিতীয় প্রকার তাওয়িলের যে বিষয়টা, এই তাওয়িলের বিষয়টা হলো যে সে তার নিজের প্রবৃত্তির অনুসরণ করে কিংবা নিজের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে একটা তাওয়িল করতেছে, কিন্তু যে বিষয়টা নিয়ে তাওয়িল করতেছে বা যে বিষয়টা ব্যাখ্যা দিচ্ছে, আরবি ভাষায় ওই শব্দ এই ধরনের একটা অর্থ বহন করে, মানে এই ধরনের একটা অর্থ নেয়ার একটা সম্ভাবনা আছে। আর ওই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সে নিজের প্রবৃত্তির অনুসরণ বশত কিংবা নিজে তাআসসুব বশত সে একটা ব্যাখ্যা করতেছে। এই ধরনের ব্যাখ্যা এটা হবে যারা করবে সে হবে ফাসিক, তবে তাকে কাফের বলা যাবে না। এই ধরনের ব্যাখ্যা হলো ফিসক, এটা কুফর না। হ্যাঁ, তবে যদি ব্যাখ্যাটা এমন হয় যে ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ত্রুটি, হ্যাঁ, কিংবা কোন ধরনের আইব যদি নির্দেশ করে, এমন একটা ব্যাখ্যা করছে যে ব্যাখ্যা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে ত্রুটিপূর্ণ করা হয়েছে কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফতকে খাটো করা হয়েছে, এমন যদি হয় তাহলে সেটা হবে কুফর, সেটা হবে কুফর। যেমন এর উদাহরণ, যেমন একজন লোক বলল কোরআনে কারীমের আয়াত ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তো এখানে যারা বাহ্যিক অর্থটা কি হচ্ছে, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, যারা রোজা রাখার সাধ্য রাখে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তারা ফিদিয়া দেবে, এবং সেটা হচ্ছে তুআমু মিসকিন, একজন মিসকিন খাওয়ানো। যদিও এই অর্থটা বা এই তাফসীরটা সালাফরা গ্রহণ করেননি, বরঞ্চ এখানে এর অর্থ হচ্ছে ওয়া আলাল্লাযীনা লা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে যারা রোজা রাখার সাধ্য রাখে না তারা ফিদিয়া দেবে, মিসকিন খাওয়াবে। এখানে আরবি ভাষার হয়তো একটা অপশন, যেহেতু লা শব্দটা এখানে উজ্জ্বল হয়ে গেছে, এই কারণে যদি কেউ এই ধরনের ব্যাখ্যা করে এবং এটা দ্বারা যদি সে তার উদ্দেশ্য মানে নিজের একটা সুযোগ নেয়া, বা নিজে হয়তো এই ধরনের একটা মতামত দিছে ওইটাকে প্রতিষ্ঠিত করা, এটা যদি হয় তাহলে এটা ফিসক, এটা কুফর, এটাকে সরাসরি কুফর বলা যাবে না।
আমি আপাতত আপনাদেরকে এই বিষয়ে এই উদাহরণটা দিলাম, তারপরে এই উদাহরণটার বিষয়ে আমি নিশ্চিত হয়ে কিংবা এ বিষয়ে আরেকটা আমি ইনশাল্লাহ পরবর্তী আলোচনায় আপনাদেরকে অন্য আরেকটা উদাহরণ দেব। আপাতত শুধু বোঝার জন্য এই উদাহরণটা দেয়া হলো। তো এখানে ওই বিষয়টা বোঝার জন্য যে লোগায় আরবি এর মধ্যে আরবি ভাষায় সে যে ব্যাখ্যাটা দিচ্ছে ওই ব্যাখ্যার পক্ষে আরবি ভাষায় একটা সুযোগ আছে যে ওই অর্থটা হতে পারে। তো এই আর তৃতীয় প্রকার হলো তাওয়িলের তৃতীয় প্রকার হলো তো যেটা যে কেউ কোনো নুসুসের একটা ব্যাখ্যা দেবে নিজের হাওয়া থেকে, নিজের প্রবৃত্তির অনুসরণ বশত কিংবা নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু এখানে কোনো কি নেই। মানে ওয়ালাইসা আল কিসমু সালিস আন ইয়াকুনা সাদিরান আন হাওয়ান ওয়া তাআসসুবিন ওয়ালাইসা লাহু ওয়াজহুন ফিল লুগাতিল আরাবিয়্যা। কিন্তু আরবি ভাষায় এই ধরনের অর্থ বা ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। মানে একদম কোনো প্রমাণ বা কোনো কারণ, ন্যূনতম কোনো কারণ ছাড়া শুধুমাত্র নিজের প্রবৃত্তির তাড়নাবশত অথবা নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ব্যাখ্যা দেয়া, এই ধরনের ব্যাখ্যা ফাহাদা কুফরুন, এটা হলো সুস্পষ্ট কুফর। লিআন্না হাকিকাতাহু আত-তাকযীব, এই ধরনের ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্য হলো আত-তাকযীব, কোরআন এবং সুন্নাহকে মিথ্যা সাব্যস্ত করা, মিথ্যা প্রতিপন্ন করা। হাইসু লা ওয়াজহা লাহু, কারণ এছাড়া তার আর মানে এই ধরনের ব্যাখ্যা দেওয়ার পিছনে আর কোনো কারণ নেই। 2 নম্বর বিষয় হয়তো একটা কারণ ছিল যে এখানে হয়তো আরবি ভাষা একটা সুযোগ ছিল, কিন্তু এখানে এই ধরনের কোনো সুযোগ নেই। এরপরেও যে এ ধরনের কোনো ব্যাখ্যা দেবে তাহলে এই ব্যাখ্যাটা হবে, এটা হবে কুফর, এ ধরনের ব্যাখ্যাকারী কাফির হিসেবে সাব্যস্ত হবে। ওয়াত তাশবিহ ইসবাতু মুশাবিহিন লিল্লাহ ফিমা ইয়াখতাসসু বিহি মিন হুকুকিন আও সিফাতিন ওয়া হুয়া কুফরুন লিআন্নাহু মিন আশ-শিরকি বিল্লাহ ওয়া ইয়াতাদাম্মানু আন-নাকস ফি হাক্কিল্লাহ হাইসু শাব্বাহাহু বিল মাখলুকিন নাকিস। তাশবিহ কাকে বলে? তাশবিহ হচ্ছে ইসবাতু মুশাবিহিন লিল্লাহ, আল্লাহর কোনো সদৃশ স্থাপন করা, ফিমা ইয়াখতাসসু বিহি মিন হুকুকিন আও সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী কিংবা তার যে অধিকার, সেই গুণাবলী কিংবা যে গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট কিংবা যে অধিকারগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট, ওই সমস্ত ক্ষেত্রে আল্লাহর কোনো সদৃশ স্থাপন করার নাম হলো তাশবিহ। যে গুণাবলী বা যে অধিকারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট, ওই সমস্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সদৃশ নির্ধারণ করা, কোনো সদৃশ স্থাপন করা, এটাকেই বলা হয় তাশবিহ। এই তাশবিহ, এ ধরনের তাশবিহ হলো কুফর। তাশবিহ হলো কুফর লিআন্নাহু মিনাশ শিরকি বিল্লাহ, কারণ তাশবিহ হলো আল্লাহর সাথে শিরক করার নামান্তর, আল্লাহর সাথে শিরক করা। ওয়া ইয়াতাযাম্মানু আন-নাকস ফি হাক্কিল্লাহ, তাশবিহের মাধ্যমে যদি কেউ তাশবিহ করে তাহলে তাশবিহের দ্বারা আল্লাহর অধিকারকে খর্ব করা হয়, কারণ তাকে যে আল্লাহ যিনি সব দিক থেকে পরিপূর্ণ, তাকে অসম্পূর্ণ কিংবা ত্রুটিপূর্ণ সৃষ্টির সাথে তার সদৃশ স্থাপন করার দ্বারা মাধ্যমে তার অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, তার সম্মান ক্ষুণ্ণ করা হয়, তার অধিকারকে খর্ব করা হয়। সুতরাং এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই ধরনের তাশবিহ হলো কুফর এবং শিরক। والتمثيل إثبات مماثل لله فيما يختص به من حقوق أو صفات। আর তামসিল হলো যে সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে অধিকারগুলো কিংবা যে সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট, ওই সমস্ত বিষয়ে আল্লাহর কোনো মুমাসিল, তার সমতুল্য, আল্লাহর সমতুল্য কোনো কিছু প্রতিষ্ঠা করা, আল্লাহর সমতুল্য কিছু সাব্যস্ত করা, এটাও হচ্ছে কুফর। তাশবিহ হলো যে সমস্ত যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে অধিকারগুলো নির্দিষ্ট কিংবা যে গুণাবলীগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট, ওই সমস্ত অধিকার বা গুণাবলীতে আল্লাহর সদৃশ, তার অনুরূপ কোনো কিছু নির্ধারণ করা, এটা হলো তাশবিহ, হলো কুফর, কারণ এটার মধ্যে এর দ্বারা আল্লাহর সাথে শিরক করা হয়।
আর তামসিল হলো যে যে সমস্ত যে অধিকারগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট, যে সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট, ওই সমস্ত অধিকার বা গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর কোনো অনুরূপ বা তার তার কোনো সমতুল্য হ্যাঁ নির্ধারণ করা। লিআন্নাহু মিনাশ শিরকি বিল্লাহ ওয়া হুয়া কুফরুন, এটা হলো কুফর। লিআন্নাহু মিনাশ শিরকি বিল্লাহ, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা হয়, বা তাকযীব, এবং এর দ্বারা আল্লাহ তাআলার এই কথাকে মিথ্যা সাব্যস্ত করা হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন, যে তার অনুরূপ বা তার মতো কোনো কিছুই নেই। হ্যাঁ, তো এখন যদি কেউ কোনো মতো আল্লাহর মতো কোনো কিছু সাব্যস্ত করার চেষ্টা করে, তাহলে এই আয়াতকে অস্বীকার করা হয়। সুতরাং তামসিলটা হলো আশ-শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা এবং আল্লাহকে অস্বীকার করা। ويتضمن النقص في حق الله حيث مثله بالمخلوق الناس ناقص। এবং এই ধরনের তামসিলের দ্বারাও আল্লাহ তাআলার অধিকারকে খর্ব করা হয়, কারণ তাকে ত্রুটিপূর্ণ মখলুকের সাথে যখন তাকে তুলনা করা হয়, তখন এর দ্বারা তার অধিকার বা তার সম্মানকে ক্ষুণ্ণ করা হয়, খর্ব করা হয়। ওয়াল ফারকু বাইনা আত-তামসিল ওয়াত তাশবীহ, তামসিল এবং তাশবীহের মধ্যে পার্থক্য কি? তাশবীহ এবং তামসিলের মধ্যে পার্থক্য হলো আন্না তামসিল ইয়াক্তাদিল মুসাওয়াত মিন কুল্লি ওয়াজহিন বিখিলাফ আত-তাশবীহ। আন্না তামসিল ইয়াক্তাদিল মুসাওয়াত মিন কুল্লি ওয়াজহিন, তামসিল এবং তাশবীহের মধ্যে পার্থক্য হলো, তামসিল বলা হয় ইয়াক্তাদিল মুসাওয়াত মিন কুল্লি ওয়াজহিন, সব দিক থেকে একটা সাদৃশ্য যে বিষয়ের মধ্যে থাকে ওইটাকে বলা হয় তামসিল। আর বিখিলাফ আত-তাশবীহ, তাশবীহের মধ্যে যে সব দিক থেকে যে অনুরূপ বা সব দিক থেকে মিল থাকতে হবে, এইটা প্রয়োজন হয় না। তো যেমন একদিক থেকে যদি একটা কি থাকে, মিল থাকে, তাহলে ওই বিষয়ের সাথে এর তুলনা করা, এটা হচ্ছে তাশবীহ। যেমন বললেন যে যাইদুন কাল আসাদি, যে যায়েদ হলো বাঘের মতো। তো এখানে তার একটা দিক যে দেখতে বাঘের মতো না, যায়েদ দেখতে বাঘের মতো না, তার আকার আকৃতি চেহারা গঠন এই সমস্ত কোনো কিছুই, চোখ নখ কোনো কিছুই বাঘের মতো না। যাইদুন কাল আসাদি, সে তার সাহসের মধ্যে, সাহসের দিক থেকে সে হয়তো বাঘের মতো, কিংবা শক্তির দিক থেকে সে বাঘের মতো। একটা দিক থেকে তার মধ্যে একটা মিল পাওয়া যায়, এটা হলো তাশবীহ। আর তামসিল হলো যে সব দিক থেকেই একটা মিল থাকা, সব দিক থেকেই একটা মিল থাকা, এটা হলো তামসিল। যেমন যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালামের সামনে আসছিলেন, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, ফাতামাসসালা লাহা, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, তিনি মানুষের আকৃতি ধারণ করলেন। মারইয়ামের জন্য, মারইয়ামের সামনে তিনি মানুষের আকৃতি ধারণ করলেন। তো এই যে তামাসসুল, এই তামাসসুলটা এনে পুরোপুরি মানুষের মতোই, পুরোপুরি মানুষের আকৃতিতেই তিনি মারইয়াম আলাইহিস সালামের সামনে নিজেকে প্রকাশ করছেন। তো এটা শুধুমাত্র একদিক থেকে না, নাক চোখ মুখ সব দিক থেকেই উনি আকার আকৃতি গঠন প্রকৃতির দিক থেকে তিনি, গঠন এবং আকৃতির দিক থেকে তিনি একজন মানুষের রূপ ধারণ করেই মারইয়াম আলাইহিস সালামের সামনে আসছিলেন। কোরআনে কারীমে এটাকে মিছিল শব্দ দ্বারা এটাকে কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। তো এই হলো তাশবীহ এবং তামসিলের মধ্যে ফারক। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।